के अंदर नहीं चली. What do you have to say about this? देखिए ये गलत बात है. क्या नाम बताया आपने अपना? राइट एंगल से ऋषभ सूरी. ऋषभ जी, ऐसा है कि ऐसा हो नहीं सकता है. टाइगर जिंदा है और हमेशा रहेगा. ओके, सलमान एक ऐसी नस्ल का टाइगर है जो जिंदगी में कभी मर नहीं सकता है. मेरा दोस्त है, ही विल ऑलवेज बी देयर. এখন চলেছিল নতুন একটা ভিডিওতে সালমান খানের যে থ্রেড যে করেছিল, সালমান খানকে থ্রেড সে কি ধরা পড়েছে সেটা সম্বন্ধে তোমাদের বলবো। এবং অক্ষয় কুমার সে যখন তার এই কেসরি চ্যাপ্টার 2 এর প্রমোশনে কোথাও যাচ্ছিল তখন তাকে জিজ্ঞেস করা ছিল সালমান খান সম্বন্ধে। তো সালমান খান সম্বন্ধে বেশ সুন্দর কথা বলেছে, তো সেটাও তোমাদের বলবো। তার আগে যে চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমেই তো এটা বলবো যে সালমান খানের যে থ্রেট করা হয়েছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়ে গেছে। সে বলেছিল যে গাড়িতে কিন্তু বোম ফিট করা হবে, এরকম একটা থ্রেট করা হয়েছে। দেখো প্রচুর তারপর কথা যে সালমান খানকে ঘর থেকে বেরোনো উচিত নয়, সালমান খানের গাড়িতে চাপা উচিত নয়, কিন্তু সেই ছেলেটি মানে ধরা পড়েছে। সে হচ্ছে গুজরাটের একটা গ্রাম বরোদরা, সেখানকার একটা গ্রামের মানে অ্যারেস্ট হয়েছে এবং সেটা কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন এরমটাই ধরা হচ্ছে, মানে এরমটাই জানা গেছে এবং সে কিন্তু অ্যারেস্টেড হয়ে গেছে। তো দেখো একদিকে এটা ভালো দিক, কিন্তু সালমান খানের এই দিকে দেখো সিনেমার কত ক্ষতি হয়ে যায়। অনেকেই দেখো সিনেমা করতে মানে সালমান খান নিজে যদি ঘর থেকে না বেরোয় তো সেটা কি করে সিনেমাটা করবে লোকে। তো এই জন্য এটা কোথাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়ে। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই যে সালমান খান কিন্তু যে জিমের ছবিটা যেটা দিয়েছে সেটা কিন্তু সবার মানে ভুল ভেঙে গেছে যে সালমান খানের যে অবশ্যই সালমান খান যে কোনো কিছুতে ভয় পায় না এটা কিন্তু তার প্রমাণ। এবং সেই সাথে কিন্তু কোন সিনেমায় অভিনয় করছে সেটাও কিন্তু জানা যাচ্ছে। দেখো সোহেল খান কিন্তু আমাদের সঞ্জয় দত্তকে নিয়ে একটা সিনেমা করছে এবং যেটা শোনা যাচ্ছিল যে ক্রিস আহিরের সাথে যে সঞ্জয় দত্ত এবং সালমান খান যে সিনেমাটা করছিল গঙ্গারাম বলে, সেটা একদম সেলফ হয়ে গেছে। আর কোনো চান্স দিয়ে সিনেমাটা হয় না। দেখা একদিকে প্রচন্ড ভালো হয়েছে, এই সিনেমাটা বন্ধ হয়ে যাওয়াটা মানে সালমান খানও বুঝেছে যে এরকম ধরনের বন্ধুর ছেলেকে প্রমোট করা, এইরকম ধরনের সালমান খান অনেক কাজ করে থাকে, যার ফলে তার সিনেমার মধ্যে এফেক্ট পড়ে, অনেকজনকে নিয়ে সিনেমা করে। তো একদিকে খুব ভালো হয়েছে, সালমান খানের মেইন ফোকাস এবং আমাদের সবার ফোকাস একদিকেই থাকবে। সালমান খান এটা বুঝে গেছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান 2। হ্যাঁ একদম সালমান খান আবার এটা নিয়ে একদম ফোকাস। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিই যে মানে অক্ষয় কুমার যেটা বলেছে, অক্ষয় কুমার একদম ঠিক কথা বলেছে যে সালমান খান এমন একজন সেট যে সেট কখনোই মারা যায় না। এরম নয় যে মানে এই থ্রেডনিংটার জন্য এটা বলেছে, এটাই এই জন্যই বলেছে। তাকে যখন সিকান্দার নিয়ে বলেছিল তখন কিন্তু সে এই কথাটা বলেছে যে সালমান খান এমন একজন, দেখো এটা মনে আছে যে RRR এর যখন প্রমোশন হচ্ছে দেখো RRR যে করেছিল সে NTR সবাই এরা 500 কোটি দিয়ে আছে, SS রাজামৌলি, তো এরা মানে একটা বিশাল বড় বড় সিনেমা দিয়ে এসছে। তাদের সিনেমা প্রচারে যখন সালমান খান স্টেজে ওঠে তখন সালমান খান না 500 কোটি ক্লাবে গেছে না 1000 কোটি ক্লাবে গেছে, কিন্তু তার যে স্টারডাম তার যে অর্ডারটা রয়েছে সেটাকে সবাই রেসপেক্ট করে। এবং দেখো জানি না এই সিনেমাটা হওয়ার পর কোথাও কিন্তু নাদিয়াদওয়ালার অবশ্যই একটু ক্ষতি হয়েছে, যদিও এখন দুখানা সিনেমা আসবে, একটা হাউসফুল 5 আসবে এবং টাইগার শ্রফের সাথে যে সিনেমাটা আসছে বাগি 4, তবুও কোথাও নাদিয়াদওয়ালা কিন্তু একটু চাপের মুখে অবশ্যই আছে। এবং যে মুর্গা দাস তার সাথে আর কোন বলিউড এখন হিরো কাজ করবে কিনা আদৌ সেটা কিন্তু নিয়ে তারা ভাবছে, কিন্তু সালমান খান কিন্তু বিন্দাস আছে। সালমান খানের কোনো স্টারডামে তার কোনো রকম কোনো ক্ষতি হয়নি এবং তাকে নিয়ে অনেকই সিনেমা করার কথা তো চলছেই। তো তোমাদের এবার বলে দিই যে সিকান্দারকে নিয়ে এত কথা, তো সিকান্দারের 15 দিনের কত, দেখো আজকে সিকান্দারের মানে 18 দিন হয়ে গেল, কিন্তু 15 দিন মানে লাস্ট যে সানডে, তো তার টোটাল সেদিন বক্স অফিস কালেকশন ছিল রবিবারে সেটা হচ্ছে 60 লাখ, তো টোটাল হয়ে গেছে 209। এবং মানে মেকার্সরা সবসময় 15 থেকে 20 লাখ কিন্তু 20 কোটি কিন্তু ওদের বেশি দেখাচ্ছিল এবং ওভারসিজ থেকে টোটাল উঠে এসেছে 53 কোটি। তো টোটাল যেটা হয়েছে টোটাল 183 করোড়। তো সেটা মেকার্সরা তো অবশ্যই তাদের থেকে 15-20 কোটি টাকা বেশি, তো সেটা 200 বা 205 কোটির একটা পোস্টার নিশ্চয়ই দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো
সেইখানে মানে একদিকে অক্ষয় কুমার দারুণ কথা বলেছে এবং এবং এবার আমরা নেক্সট ধরে নিতে পারি যে সালমান খানের নেক্সট সিনেমা কিন্তু বজরঙ্গি ভাইজান 2 এবং দেখো সিকান্দারও কিন্তু তার নিজস্ব বাজেট কিন্তু তুলে নেবে এবং হিটের খাতায় কিন্তু চলে আসবে, ফ্লপের খাতায় কিন্তু আসবে না। মানে হিট না হোক তার বাজেট কিন্তু সে রিকভারি অবশ্যই করে নিয়েছে। তো এটা একটা বড় ব্যাপার যে মানে একদম ডাহা একদম ফ্লপ হয়ে যায়নি। তো এখন তো সে বুঝতেই পারছে এবং বজরঙ্গি ভাইজান 2-তে নিশ্চয়ই এই জিনিসগুলো আমরা দেখতে পাবো না এবং একটা ফ্রেশ দারুণ আমরা সিনেমার জন্য অবশ্যই ওয়েট করেছি। তবে ভাবছি যে বজরঙ্গি ভাইজানে তোমরা কি চাও যে আবার মুন্নি ফিরে আসুক না নতুন কোনো গল্প হোক, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভাবছি মুন্নি তো কথা বলতে পেরে গেছে, এতদিনে মুন্নি বড় হয়ে যাবে, তো গল্পটা কি তারপর থেকে এগুবে না মানে অন্য কোনো গল্প নিয়ে দেখাবে, সেটাই অবশ্যই জানার তো প্রচন্ড ইচ্ছা যে নতুন আপডেট পেলে অবশ্যই তোমার সামনে নিয়ে চলে আসবো। তার আগে তোমরা কিরকম দেখতে যাচ্ছ বজরঙ্গি ভাইজান 2, তোমাদের কাছে গল্পটা কিরকম ভাবে এগুলো তোমরা খুশি হবে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, টাটা।